বস্তু, ওকে, তার উপর এই দিকে 5 নিউটন বল কাজ করতেছে। কেউ এই দিক বরাবর 5 নিউটন বল দিছে, আরেকজন এই দিক বরাবর 5 নিউটন দিল, তাই না? তাহলে একটা বস্তুর দেখো ডান দিকে 5 নিউটন মানে এই দিকে 5 দিয়ে ঠেলতেছে আর এই দিকে 5 দিয়ে ঠেলতেছে। তাহলে আসলে বস্তুর উপর টোটাল বল কত? একটা ডান দিকে কাজ করতেছে, একটা বাম দিকে। তাহলে আসলে বস্তুর উপর কোনো বলই কাজ করতেছে না, অর্থাৎ 0 নিউটন, তাই না? এইরকম যদি দুই বা এখানে দুইটা বল কাজ করতেছে না, একটা ডানে আর একটা বামে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে কিন্তু, তাই না? এইটা আর এটা একটা আরেকটাকে যেহেতু বিপরীত দিকে, একটা ডানে আর একটা বামে, বস্তুকে একই রকম কেউ এই দিকে ঠেলতেছে, এই দিকে একই বলে ঠেলতেছে, তার মানে বস্তু যেখানে আছে ওইখানেই থাকবে, অর্থাৎ একটা বল আরেকটা বলকে ক্যান্সেল করে দিছে। এইরকম এখানে তো দুইটা আছে, দুই বা ততোধিক বলের যদি লব্ধি শূন্য হয়, এই দুটা বলের লব্ধি কিন্তু শূন্য, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিছে, তাই না? এরকম দুই বা ততোধিক বলের লব্ধি শূন্য হলে তাদেরকে সাম্যবল বলা হয়। এই দুইটাকে পরস্পরের সাম্যবল বলবো। এই লব্ধি যার শূন্য হয় সেক্ষেত্রে বস্তুর কোনো ত্বরণ থাকবে না। আর যদি আবার সাপোজ চিন্তা করো, এইরকম একটা বস্তু, এর উপর কত 5 নিউটন এইদিকে দিলা আর এইদিকে দিচ্ছ 10 নিউটন, তাই না? তাহলে দেখো 10 নিউটন 5 নিউটনের চেয়ে বড় না? তাহলে এই বস্তুটা আসলে ওভারঅল 5 নিউটন বলে এইদিকে আগায় যাবে। আমি এইদিকে 10 ঠেলতেছি, কেউ একজন 5 ঠেলতেছে, তাহলে 10-এর শক্তি এটার দ্বিগুণ না, সেই 5কে প্রথমে ব্যালেন্স করে বাকি 5 নিয়ে বাম দিকে আগায় যাবে। তাহলে দুই বা ততোধিক বলের লব্ধি যদি শূন্য, যেমন এই দুইটার লব্ধি এখানে 5, শূন্য না হয় তাদেরকে অসাম্য বল বলা হয়। এক্ষেত্রে বস্তুর কিন্তু ত্বরণ থাকবে, মাথায় রাখবে। অসাম্য বলের ক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকবে, সাম্য বলের ক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকবে না। আর সাম্য বলের ক্ষেত্রে যেহেতু ত্বরণ থাকবে না, নিউটনের ফার্স্ট ল অনুযায়ী বস্তু যদি স্থির থাকে স্থিরই থাকবে, আর গতিশীল থাকলে যে বেগে চলতেছিল ওই একই বেগে চলতে থাকবে সাম্য বলের ক্ষেত্রে। আর অসাম্য বলের ক্ষেত্রে বস্তু গতিশীল হবে আর বস্তুর অবস্থার পরিবর্তন হবেই হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা একটা অবজেক্ট বা একটা গাড়ি চিন্তা করো। এই গাড়ি নর্মালি স্থির অবস্থায় আছে, এক্ষেত্রে গাড়িটা কী অবস্থায় আছে? স্থির। তার ওজনটা ঠিক নিচের দিকে কাজ করতেছে। ওজন মানেই তো পৃথিবী যে বলে তাকে টানতেছে, তাই না? তাহলে তার ওজন, এই গাড়ির ওজনটা আমি ডাব্লিউ ধরলাম, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে। আর এই যে মাটি কর্তৃক, যেহেতু পৃথিবী তাকে এই বলে টানতেছে, তাহলে মাটিও তার উল্টা দিকে কি করবে, বা পৃথিবী এই গাড়ির ওজনটা কী করতেছে পৃথিবীর কেন্দ্রের দিকে, এই মাটির উপর কাজ করতেছে না, গাড়ির ওজনটা নিচের দিকে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে এই গাড়ির ওজনটা নিচের দিকে কাজ করতেছে, মাটিও গাড়ির উপর উল্টা দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, তাই না? এটা কি বল? প্রতিক্রিয়া বল। এটা হলো আর। যেহেতু গাড়িটা স্থির আছে এবং আমি দেখতেছি গাড়ি ধরে, এটা গাড়ি, গাড়ি স্থির এখানে বসে আছে, তার মানে বুঝতে হবে তার ওজন আর এই ফ্লোর তাকে যে উপরের দিকে যে প্রতিক্রিয়া দিচ্ছে, এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ তাদের লব্ধি শূন্য। একটা আরেকটারে কী করে দিচ্ছে? ক্যান্সেল করে দিচ্ছে। একটা আরেকটাকে যদি ক্যান্সেল না করতো তাহলে যেটা বেশি বস্তুটা ওইটার দিকে চলে যেত। তাহলে এই যে আর আর ডাব্লিউকে আমরা পরস্পরের কী বল বলবো? সাম্য বল বলবো। ওকে, এটা গেল সাম্য বলের একটা এক্সাম্পল। এখন এই এক্সাম্পলটা চিন্তা করো, সেম গাড়িটাই, আগের গাড়িটাই, ডাব্লিউ আর আর কিন্তু পরস্পর সাম্য অবস্থায় আছে, তাই না? এটা তার ওজন, আর ওজনের কারণে সে একটা প্রতিক্রিয়া পাইছে, সেটা হলো আর। একটা আর একটা পরস্পর কী আছে? সাম্য অবস্থায় আছে। বাট এখন আমি আবার তাকে কি করতেছি? অ্যাপ বলে টানতেছি গাড়িটাকে। এখন মানে গাড়িটা ছিল ঠিক আছে, এই দুটো পরস্পর সাম্য অবস্থায়, ওজন আর প্রতিক্রিয়া সাম্য অবস্থায়। বাট এখন কেউ একজন তাকে সামনের দিক দিয়ে টানতেছে। তাহলে দেখো এখন কিন্তু এই অ্যাপ বলের কারণে বস্তুটা কী হয়ে গেছে? ইমব্যালেন্স বা অসাম্য বল হয়ে গেছে। তাইলে এই আর ডাব্লিউ আর এফকে পরস্পরের কী বল বলবো? অসাম্য বল বলবো। এখানে কিন্তু গাড়িটা মুভ করতেছে, গাড়ি কিন্তু লব্ধি কিন্তু শূন্য নাই, ক্ষেত্রে গাড়িটা অ্যাপ বলে কী করবে? সামনের দিকে আগায় যাবে। তো এই কন্ডিশনটাকে আমরা বলবো অসাম্য বল, আর এটাকে বলবো সাম্য বল। তারপরে আসো দেখো এখানে কি হচ্ছে। এখানে দেখো আমি একটা সুতায় একটা বল ঝুলাই দিছি, এটা একটা বল চিন্তা করো। আমি একটা সুতায় একটা বল ঝোলাই দিছি, সুতা বাইদা রাখছি এখানে। তাহলে নর্মাল কন্ডিশনে কি হচ্ছে? এই বলের ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, এই ওজনটা ডাব্লিউ। আর এই যে সুতা, এই ওজনটাকে কি করতেছে? এই টি টান, এটা টান বলে, মানে বল যখন ওজনটা নিচের দিকে কাজ করে সুতার মধ্যে একটা টান পড়বে না? এটা নিচে যদি ঝুলাই রাখি, এটা উপরের দিকে তো বস্তুটাকে ঝুলে রাখছে, তাই না? এটাকে বলা হয় সুতার টান, টি। তাহলে এই নর্মাল কন্ডিশনে যেহেতু আমরা দেখতেছি সুতা এই বস্তুটাকে ধরে রাখছে, তাহলে এই বলের ওজন আর এই সুতার টান দুটো পরস্পর কী হবে? সমান হবে। অর্থাৎ টি আর ডাব্লিউ পরস্পর সমান, বাট একটা আরেকটার বিপরীত। সমান হলে আমরা এমনি লিখবো টি ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ অথবা ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস টি। তার মানে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এই দুটো পরস্পর কী বল? সাম্য বল।
সাম্যবল তুমি দেখতেই পারবা, সে নর্মাল কন্ডিশনে আছে, যে একজন আরেকজনকে ঘুষি দিচ্ছে, বাট দুজনের ঘুষি সমান হয়, বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। এটা দেখো, এখন সেম কন্ডিশনটাই, এই কন্ডিশনটা সাম্য অবস্থায় আছে। এখন কোনো একজন পাকনা মানুষ এসে কী করলো, এটা কেটে দিল, এই সুতাটা কী করলো, কাঁচি দিয়া কেটে দিল, এখানে কেটে দিল। কেটে দিলে তখন আর সুতার টান থাকবে? তখন আর সুতার টান থাকবে না, তখন তার যে ওজন নিচের দিকে, আর বস্তুটা অবিকর্ষ বলের প্রভাবে তখন নিচের দিকে পড়বে, অবিকর্ষ বলের প্রভাবে নিচে পড়বে, তাই না, ডাউনওয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো, তার উপর দুইটা বল, একটা হলো ডাব্লিউ আর একটা হলো অবিকর্ষ বল, বস্তু কী হবে তখন, নিচের দিকে পড়া আরম্ভ করবে, তাই না, বস্তু নিচের দিকে পড়বে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার অসাম্য বল হয়ে গেছে। এই কন্ডিশনের ছিল সাম্য বল, যখনই আমি সুতাটা কেটে দিছি তখন একটা নতুন বল চলে আসছে, অবিকর্ষ বল, তখন সুতার টান আর থাকবে না, ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ আর এই অবিকর্ষ বলের পরে বস্তুর নিচের দিকে পড়া শুরু করবে, সেক্ষেত্রে বস্তুটা তখন অসাম্য বল হয়ে গেছে। তাহলে সাম্য বল হলো, তুমি তোমাদের লেভেলে জাস্ট দেখবা যে বস্তু স্থির আছে কিনা, তোমাদের লেভেলে গতিশীল এটা দেয় না। যদি বস্তু স্থির থাকে ওভারঅল, তাহলে বস্তু ওই ক্ষেত্রে সাম্য অবস্থায় আছে, এটাকে বলা হয় সাম্য বল। তার মানে বস্তুর উপর যতগুলো বল কাজ করতেছে সবগুলো বলের যোগফল শূন্য হবে। আর যদি দেখো বস্তু মুভ করতেছে, গতিশীল, তাইলেই বুঝবো সেই বলগুলো কি, অসাম্য বল।